মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায়? জঙ্গলে। কি করব? জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরায়েল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরায়েল জিজ্ঞাসা করছে বদমাস আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো? কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে আসছে, রাআইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়ান্তা কুলতা আনতাল গাফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। তো বলছে ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি জবাব দিব, কোন জবাবটা আমি দিব? তো বনি ইসরায়েল চিৎকার দিয়া আছে, সাদাক্তা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো। আল্লাহকে রাজি করা বড় সহজ। যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহ রসুল বসা, অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন, হারিমতি আলাই, খাওলা স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে, ইলাহি মালিক, আপনার স্বাভাবি যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে, আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা মালিক। ইন জামামতু ইলাইয়া যাউ যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি, সূরা মুজাদালা আসতে দেরি হয় না। আল্লাহকে মানানো বড় সহজ। আসেন আসেন আসেন, ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের এই জায়গার থেকে, এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতেরই, উজানির নিসবতেরই এটা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের জায়গার থেকে আজকে তওবা করে উঠি যে তাআল্লুক মালিকের লোকে জড়বো, তাআল্লুক মালিকের সাথে জড়বো। যুবক তুমিও জোড়ো, মা বোনদেরকে বলি আমরাও জড়ি, আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা ছাড়া 60-70 বছরের জীবন কাটা যাবে, কিন্তু আখিরাত কাটবে না, ওটা চিরদিনের জীবন। আর আল্লাহকে রাজি করা সহজ, আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওইখানে সহজ থেকে সহজ, ওইখানে তো কঠিন হইতেই পারে না। জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? রব্বি লিতারদা, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি।
এইখানে বন্ধুকে বসায় বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি তো আপনাকে রাজি করতে আসছি। বোঝেন না আপনারা, আমার মিনিংস বোঝেন না। এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এই কথা বলেন নাই, লা ইউখজিকা ফি উম্মতিক, কিন্তু বন্ধুকে বলছে, বন্ধু লা ইউখজিকা ফি উম্মতিক। আমি একভাবে বলি, হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন, উল্টা পাল্টা ব্যাখ্যা করেন, করতে পারেন, তাতে কিছু আসে যায় না। আমি তো এইভাবে বলি, হায় হায় হায়, যখন 70,000-এর খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, তো আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় আনা যায় না? তো জিবরিল আসলাম আয়েশা বলছে বাড়বে না, আর আপনাকেও নারাজ করা যাবে না। বাড়বেও না, আপনাকেও নারাজ করা যাবে না, কেন আল্লাহ চান না আপনি নারাজ হন। তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো? 70,000-ই হিসাব কিতাব ছাড়া যাবে, কিন্তু পর থেকে নিজের বুগল তলে 70,000 লয়া যাবে, সঙ্গে করে 70,000 কি করবে? 490 কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কোরআন একটা আয়াত আছে, রওজায় যারা জিয়ারত করতে যায় মনে হয় সালামি দেয়, আর ওই আয়াত পড়েই চলে আসে, ভাবে টাবে না কিছু। রাগ হয় না, আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে, যেখানে তো লেখা আছে ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি কেউ আসে, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দিয়া দেন, লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, আপনার ইশারার দিকে আমি চেয়ে থাকি। আপনি কি বলেন? আপনি যদি একটু গর্দান হেলায় দেন, ঠিক আছে, একটু ঠিক কইয়া দেন, তাহলে আমি মাফ করে দিব। আমি আপনার দিকে চেয়ে থাকি বন্ধু। যারাই এখানে আসে, ওই আয়াত লেখা আছে রওজার উপরে, কি হুজুর লেখা নাই? ওই আয়াত লেখা আছে রওজার উপরে, ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। বিদায় যুবক, কথা শেষ। আল্লাহ রাজি হওয়া সহজ। দিয়ে একটা লজিকলি যুক্তি দেই, হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, দূষিত রক্ত পান করলে, ইমাম বুখারীতে আছে, বাবুল হেজামার ভিতরে আছে, দূষিত রক্ত সাহাবী রাসূল পান করছে, আল্লাহর রাসূল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয়, হায় যার স্টাইল জিন্দেগিতে আসলে কি হবে যুবক বল? ও রাসূলের স্টাইল যদি আমার জিন্দেগিতে আসে, স্টাইল বোঝো তো না? বোঝো না? স্টাইল বোঝো? হায় তোমাকে পায়ে পড়ি, আমি সবার পায়ে পড়ি, স্টাইল তালাশ করি তো নবীর করি। কার স্টাইল তালাশ করো যুবক তোমরা? কার স্টাইল? কার স্টাইল তালাশ করো তোমরা? আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই। আমি দুনিয়ার বহুত মডেল দেখছি, আমার চেয়ে বেশি মডেল দেখো না। সাহাবার চেয়ে বড় মডেল দেখতে পারে না। সাহাবারা মডেল ছিলেন, মডেল, প্রত্যেকে মডেল ছিলেন, নাইলে আল্লাহ ওনাদেরকে 1500 মেডেল দিতেন না। প্রত্যেক সাহাবিকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে সাহাবিদের পক্ষে 1500 আয়াত আছে, 1500, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আয়াত বলি না, আমি তো বলি এগুলা সব মেডেল। সর্বশেষ মেডেল আল্লাহ দিয়েছেন নবীজি, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বলে দেন এদেরকে সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম। যুবকের পা, সবার পায়ে হাত রেখা বলি, নবীর স্টাইল ফলো করেন। পেশাব করবেন, নবীর স্টাইল ফলো করেন। পায়খানা করবেন, নবীর স্টাইল ফলো করেন। কাপড় পরবেন, নবীর স্টাইল ফলো করেন। এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে, এক স্টাইল, কসম খোদার।
আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে, এক স্টাইল। মৌজা পরার সময় নবীর স্টাইল কি? ডাইন দিকে পড়ো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। প্যান্ট পরতেছো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। শার্ট পরতেছো, ডাইন হাত আগে দাও, বাম হাত পরে দিও। গেঞ্জি পরতেছো, ডাইনটা আগে ঢুকাও, বামটা পরে ঢুকাও। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিতেছে, যেই দিকে মুখ করে দেখ, ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বলো করা যে আমাদের নবীজি আহাব্বাত তায়ামুনা, ডাইন পছন্দ করতেন। শুধু এই ডাইন কিয়ামতের দিকে তোমাকে কসম খোদার আসহাব আল ইয়ামিন বানাবে, ডাইন পন্থী বানাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে। কেননা যেই রসুলের পেশাব বুলে পান করলে জান্নাতি হয়। পেশাব বুখারীতে আছে, উম্মে আইমান পেশাব পান করছে বলে, রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে ফেলছে। 15 নম্বর পাড়ায় আছে। আমিও তো পড়াই, আমি 2 সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি ওই হাদিস। আমিও পড়াইছি। উম্মে আইমান আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। কি বলে বুখারী আলারা নাই না নাই? আল্লাহ রসুল বলছে উম্মে আইমান মউত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না। আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে। ওই যুগ এরকমই ছিল, রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না। সকালবেলা উঠা বলছে উম্মে আইমান বর্তনে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। তো মুস্কি হাসি দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, বড় পিপাসা লাগছিল। রাত্রে উঠা দেখি বর্তনে পানি, নাক নিয়া দেখি সুগেরান, আর কিচ্ছু নাই। পান করে ফেলছি। বলছে মউত পর্যন্ত খিদা আসবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় হায় যুবক, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি। আল্লাহর রসুলের স্টাইল কি ছিল? প্রত্যেক কাজে স্টাইল। ওই স্টাইল ফলো যে করবে, আমি তো একটা দেখাইলাম, এরকম 100 না 1000 দেখানো যায়। আসেন ওই রবির স্টাইল যে অনুকরণ করবে, হাঁটার ভিতরে করুক, চলার ভিতরে পড়ুক। জানি না এটা সত্য কি মিথ্যা, কিতাবে পাইছি বিদায় বলতেছি। সামেরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টা ব্যঙ্গ করতো। চুল এরকম, দাড়ি এরকম, জুব্বা এরকম, পাগড়ি এরকম, লাঠি এরকম, চলার স্টাইল এরকম, কথা বলার স্টাইল এরকম। সব মুসা আলাইহিস সালামের টুকপি ছিল স্টাইলের দিক দিয়া। যখন বাইচা গেছে, আল্লাহ ডুবান নাই, তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা, ছোটটারে কেন ছাড়লা? এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোর স্টাইল দেখে লজ্জা পায়া গেছি। আমার বন্ধুর স্টাইল ডুবাইতে, ডুবাই কি করা? সামেরি মুসলমান ছিল না, তুমি তো মুসলমান যুবক। আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রাজি হয়ে যাবে। সহজ পথ, সারা রাত্র পারায় যাবে যদি আমি শুনাই। আল্লাহ রসুলের মোজেজা, এগুলা মোজেজা না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে, তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন? আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে জাবের, ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে। জাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রসুলের জন্য পর্দা করো। কার আগে কে আসবে? মানুষের চেয়ে দ্রুত গতিতে উঠা ছুটা এসব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে জাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটে যায়, নিজের জায়গায় বসা গেছে। জাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে জাবের কি দেখলা? বলে আমি দেখতে চাইছিলাম ওইখানে আছে কি, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মজা মরা খেজুর গাছ, 4 জন ক্ষুধার্ত, 4 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর ও আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা?
বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় নাই। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো, ও টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে। পুরা রুমাল বড়ে গেছে। নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ খেজুর। তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চক্ষু উঠছে। হায় হায়, যার কথা খেজুর গাছ মানে। আসেন পায়ে হাত রাখে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয়। নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না, ওয়াইন তুতি মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো, যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়াইন তুতি ও তাহতাদু, আমার বন্ধুর হইতে দেরি। হায় হায়, সূরা ফাতিহা খালি পড়তে হবে না, মালা আমি পড়াইতে দেরি করব না। সূরা ফাতিহার ভিতরে ডেলি প্রত্যেক রাকাতে হেদায়েত চাও, আমি বন্ধুর কাছে হেদায়েত রাখা দিছি। আমার বন্ধুর হইতে দেরি, হেদায়েতের মালা আমি পড়াইতে দেরি করব না। নাইলে কোরআনের এই আয়াত আসতো না, ওয়াইন তুতি ও তাহতাদু। আমার বন্ধুকে মানলেই হেদায়েত দিয়ে দিব, আমার বন্ধুর স্টাইল মানলেই হেদায়েত, আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলেই হেদায়েত। কোরা দেখো যুবক, মজা পাবে। কোরা দেখি আমরা, মজা আসবে। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। করবো তো ইনশাআল্লাহ। শিখি, বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র। এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই। এত কদমে আলেম ওলামা, হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই, ওটা হলো বাংলাদেশ। আমি ঘুরা ইসা বলতেছি, না বললে বলতাম না। কোন নেট গাইটা বলতেছি না, চোখে দেখে বলতেছি। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, গ্রামে গ্রামে আল্লাহওয়ালা পাওয়া যায়। আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে। শুধু শুধু আল্লাহ বলে নাই কুনু মা সাদিকিন, নেককারদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, নেকের পরিবেশে থাকো, তাইলে তুমি পেয়ে যাবে। রসুল রাজি তো আল্লাহ রাজি, জিন্দগি সুন্দর হয়ে যাবে। নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাব। আমরা দুঃখতেছি সবাই। আমি রাত্রে, এত রাত্রে বলতেছি, আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক, প্রত্যেক ঘরের থেকে সুগেরান বাহির হবে। কয় জিনিস? আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক, যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই। ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা দুইটা হোক, প্রত্যেক ঘরের থেকে গ্রান বাহির হবে, সুগ্রান। আতর লাগবে না, পারফিউম লাগবে না, রুম স্প্রে লাগবে না, এমনি সুগ্রান বাহির হবে। ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে, কোনো চাহিদা নাই পাওয়ার জন্য, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আঙ্গুল উঠাবে না। এর জায়গায় দুইটা আনবে, যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে। যা পাইলো, যতটুকু পাইলো, যেরকম পাইলো, পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, না দিলে কি করতাম? ঠিক না? হ্যাঁ, পাকা ক্ষেত তো আল্লাহ মাটিতে মিশায় না, মিশায় না। হ্যাঁ হ্যাঁ, ভরা গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, আল্লাহ পারে। যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বলল, না পাইলো বলল সবার না, সবর করতেছি, কিয়ামতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব। প্রত্যেক ঘরের থেকে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া শিখার কোনো রাস্তা নাই। এই জন্য আলেম ওলামার থেকে শিখি, শিখবো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা